দীর্ঘদিনের সমস্যা এখানকার মানুষের অনেক দিনের দাবি এখানে একই সঙ্গে শর্টেজ আমাদের দীর্ঘদিনের দাবি জায়গাটা দেখান। দেখতে পাচ্ছেন এখানে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সরজমিনে দেখছেন। আমরা এই পাশ থেকে আমরা কি করে যাব? রাস্তাটা ব্লক করে দিচ্ছে পুরো। কে ব্লক করছে? এই হাইওয়ে অথরিটি যে কাজ করছে। কিভাবে ব্লক করছে? ওরা এই পাঁচিল তুলে বন্ধ করে দিচ্ছে। মানে আমাদের একটা সাবওয়ের দাবি ছিল দীর্ঘদিনের। এদিক থেকে ওদিকে যাবার একটা কিলোমিটার ধরে এয়ারপোর্টের পর থেকে এত অবধি কোনো সাবওয়ে নেই এবং তাদেরকে অনেকটা দূর থেকে ঘুরে আসতে হয়। দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ম্যাডাম, একসাথে 6টা-7টা করে বাচ্চা মারা যাচ্ছে। রাস্তা ছেড়ে দাও, এই রাস্তাটা ছেড়ে দাও, এই রাস্তাটা ছেড়ে দাও, এই রাস্তাটা ছেড়ে দাও। দেখতে পাচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উনি নিজে এখানে এসেছেন এবং আশ্বাস দিচ্ছেন। দেখা যাক কি হয়। অলরেডি সাবওয়ে ছিল, সেটাকে ব্লক করে দেওয়া হয়েছে। যখন তারা স্কুলে যান বা অফিসে যান, এইবার রানিং ওয়েতে পুরো স্পিডে বাস আসে, কখনো দাঁড়াতে পারে না, পিছিয়ে দিয়ে চলে গেল। মানে অনেক মানুষ মারা গেছে ম্যাডাম, অনেক মানুষ। তার নাম্বারটা দিন, আমি সিএম এর সাথে কথা বলে আপনাকে জানাবো। ইনাকে দিচ্ছি, কপি টু ইনাকে দিচ্ছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ দমদম বাচ্চা মারা গেছে, স্কুল পারাবার করতে অনেক বাচ্চা মারা গেছে দিদি। আমাকে এই কাগজটা দিন। একটা কপি আপনার। অনেক অ্যাক্সিডেন্ট হয় দিদি এই জায়গাটা। একজনের ফোন নাম্বার দিন যাকে আমি ফোন করব। ফোন নাম্বার দাও। এই বাচ্চা মারা এই সরকারের উপর অনেক আশা আছে। দিদি সাইড আপনি নিজে এখানে এসেছেন, কি বলবেন? আমি আসানসোল থেকে ফিরছি, আমার 11টার সময় মিটিং আছে দপ্তরে। আমি দেখলাম পুলিশ আমাকে বলছে এখানে অবরোধ চলছে। আমি তো ভেবেছি বোধহয় অন্নপূর্ণা যোজনা নিয়ে অবরোধ চলছে বোধহয়। তারপরে দেখি আপনারা রয়েছেন। আরে অসুবিধা হলে আমাদের জানাবেন। এখানে আপনি বললেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চা পেরোতে পারছে না, সাবওয়ে বা একটা ফ্লাইওভার করতে হবে, যা করতে হবে করা হবে। আপনাদের কাছ থেকে চিঠিটা নিয়েছি, আজকেই সিএম এর সাথে কথা বলে আপনাদের জানাবো, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। দেখতে পেলেন যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু নিজে এসেছেন এবং তিনি কিন্তু দেখলেন এবং এটা আশ্বাস পাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অবরোধ কিন্তু উঠে গেছে। এখানকার সাধারণ মানুষরা যথেষ্ট খুশি এবং আশাবাদী যে এখানে এই সমস্যার দ্রুত সমাধান হবে।